আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা স্ক্রিনে যে ব্যক্তিটাকে দেখছেন ওনার নাম হলো মাওলানা ওবায়দুল্লাহ ফারুকী সাহেব। উনি জমিয়তের সভাপতি। সম্প্রতি উনি একটি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র করে। উনি বলেন যে 5 বছরে জামাতকে ল্যাংটা করে ছাড়বে, জামাত লুঙ্গি খুলে ফেলবে। এই 5 বছরে জামাতের কাপড় খুঁটটা খুলে ফেলবো মুসলমান। জানি না ওনার লুঙ্গি খোলার আগের তো অভ্যাস আছে কিনা, এর জন্য হয়তো উনি লুঙ্গি খোলার কথা বলেছেন। এবং তিনি এই কথাও বলেছেন যে বাংলাদেশের ভিতরে ইহুদি মার্কা দল হলো নাকি জামাত। মুসলমানদের ভিতরে ইহুদিয়ান নসল হইল আপনার জামাত, সব বাতিলের হোলসেলার হইল আপনার জামাত শিবিররা। যত বদতমিজি দুনিয়াতে আছে আর যত বাতিল আছে, এই সারা বাতিলকে একসাথে করে খালোয়া বানানি হইছে, তার নাম হইল জামাত। বাতিল শক্তি আছে, সকল শক্তির মূল হলো জামাত। তিনি অন্যের লুঙ্গি খোলার কথা বলেছেন, আমি জানি না ওনার লুঙ্গি ঠিক থাকবে কিনা। আর ওনার লুঙ্গি তো দূরের কথা, জাইঙ্গেও যে মানুষ খুলে নিয়েছে সেটা তো নির্বাচনে দেখা গেছে। ওনাদের এই বদমাশির কারণে মানুষ ওনাদেরকে নির্বাচনে বয়কট করেছেন। আর সারাটা জীবন যে জামাতের বিরুদ্ধে লেগেছেন, ওনারা কি করতে পারছেন? জামাত থেকে মানুষের কাছ থেকে দূর সরাতে পারছেন? কিচ্ছু করতে পারেননি ওনারা। নাকি দূর সরাতে পারছেন? কিছু করাতে পারছেন? যদি মানুষকে ফতোয়া দিয়ে এই সমস্ত ফাও কথা বলে দূরে শোনা যেত এই সমস্ত দলকে, তাহলে নির্বাচনে তার এতগুলো আসনও পেত না। বিনিময়ে আপনারা তো বড় দলের সাথে আতাত করেছিলেন, কি পাইছেন? কচু ধরাইয়া দিছে, একটা মূলা জড়া দিছে। আপনাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। আপনাদের মতো আলেমদের মুখ থেকে যখন এই ধরনের ভাষা বের হয়, জাতি খুবই লজ্জিত। আপনাদের ভাষার জন্য জাতি, কওমি অঙ্গন, দেশে ওলামা ইকরাম, সকল মানুষ লজ্জিত আপনাদের মুখের ভাষা। এত জঘন্য কীভাবে হতে পারে আপনাদের মুখের ভাষা, আল্লাহ তাআলা ভালো জানে। আল্লাহ তাআলার কাছে আপনার হেদায়েত কামনা করছি, আপনার দলে হেদায়েত কামনা করছি, আপনার কর্মীদের হেদায়েত কামনা করছি।